হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। এই ভিডিওটাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে প্রথমেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী নুনো রাইজের আপডেটটা দেওয়ার জন্য। এই ডিলটা প্রায় কিন্তু ডান হয়ে গিয়েছিল, ট্রাম্প এবং কন্ডিশন কিন্তু এগ্রি করে ফেলেছিলেন নুনো রাইজ। তবে শেষ মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টের বেটার ডিল তার কাছে পৌঁছানোয় তিনি কিন্তু সাইন করেন মোহনবাগান সুপার জায়ান্টে। ভবিষ্যতে এই ধরনের আপডেট দেওয়ার আগে আরও বেশি সতর্কতা অবলম্বন করব। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এর সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা কাস্টমসের। প্রথম ম্যাচে ভবানীপুরের মতো শক্তিশালী দলকে হারানোই মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই দলকে নিয়ে কিন্তু বেশ আশা ছিল। তবে কালকের ম্যাচে সেই আশা কিন্তু হতাশায় পরিণত করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের রিজার্ভ দলের খেলোয়াড়েরা। কলকাতা কাস্টমসের কাছে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচেই কিন্তু মুখ থুবড়ে পড়ল সাদা কালো ব্রিগেড। দীনেশ মিতের একটা ক্ষমার অযোগ্য ভুল থেকে প্রথমে কিন্তু এগিয়ে যায় কলকাতা কাস্টমস। তারপরে দু দলের মধ্যেই তুল্যমূল্য লড়াই হলেও শেষ হাসি হাসে কলকাতা কাস্টমস। তারা কিন্তু 2-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে পরাজিত করলো, যেখানে প্রথম ম্যাচে তারা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে 4-1 গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই দলটার মধ্যে কিন্তু ধারাবাহিকতার অভাব প্রতিটা ম্যাচেই স্পষ্ট হয়ে উঠেছে। সারা সিএফএল জুড়েই কিন্তু এই দলটা একটা ম্যাচে ভালো ফুটবল খেলার পর পরের ম্যাচেই কিন্তু মুখ থুবড়ে পড়েছে, এবং সেই রোগটা কিন্তু সিএফএল শেষ হওয়ার কাছে এসেও এখনো সারিয়ে তুলতে পারলেন না কোচ হাকিম। এরপর চলে আসবো আজকের ম্যাচের আপডেটে। আজ কিন্তু আইএসএল এ নিজেদের ডেবিউ ম্যাচ খেলতে মাঠে নামছে কলকাতার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব। একসঙ্গে আমরা এবার প্রথমবার সর্বভারতীয় স্তরের সর্বোচ্চ স্তরের ফুটবল টুর্নামেন্টে একসঙ্গে তিন ক্লাবকেই দেখতে পাবো। মোহনবাগান ইস্ট বেঙ্গলের পর এবার কিন্তু আইএসএল এ নিজেদের পদার্পণ বা ডেবিউ ম্যাচে নামতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একটা 133 বছরের ঐতিহ্য নিয়ে আজকে কিন্তু মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল এ যোগদান কিন্তু ভারতীয় তথা বাংলার ফুটবলের জন্য দুর্দান্ত একটা খবর, এবং এটা কিন্তু ভারতীয় ফুটবলকে যে এগিয়ে নিয়ে যাবে তা বলাই যায়। আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ডেবিউ ম্যাচেই কর্তৃপক্ষ হিসেবে পাচ্ছে এবারের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে, যারা কিন্তু শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে পরে প্রথমবারের মতো কোনো মেজর ট্রফি জিতেছে। দুটো দলেই কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। তবে এক্ষেত্রে আমি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে কিছুটা হলেও এগিয়ে রাখবো, যদিও ম্যাচটা কিন্তু 50-50। এই এগিয়ে রাখার কারণ হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তুলনায় অনেক আগে প্রি সিজন শুরু করেছে। তাছাড়া তারা কিন্তু বেশ কয়েকটা প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেছে, যা তাদের টিম বন্ডিং, টিম কম্বিনেশন এবং দলের মধ্যে বোঝাপড়া গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হয়েছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু প্রি সিজনটা অনেকটাই দেরিতে শুরু করেছে এবং বিশেষ কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ খেলারও সুযোগ পায়নি। তাছাড়া যে কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে তাদের মধ্যে সব থেকে বড় বা সব থেকে ভালো যে ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলেছে সেটা হলো কেবিএফসির বিরুদ্ধে। তাই কিছুটা হলেও এগিয়ে থেকে আজকের ম্যাচে শুরু করবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তবে আমি আগেও বলেছি ম্যাচটা 50-50, কারণ আজকে একটা নতুন দিন। যারা আজকে 90 মিনিটে দুর্দান্ত ফুটবল খেলবে তারাই কিন্তু ম্যাচটা জিতবে। তাই আজকে দুটো দলের কাছেই নতুন একটা দিন এবং নতুন করেই ম্যাচ শুরু হবে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য প্লাস পয়েন্ট হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচটা খেলবে নিজেদের ঘরের মাঠে 15,000-এর মতো দর্শকের সামনে, যা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিছুটা হলেও সাহায্য করবে। তাছাড়া 133 বছরের একটা ক্লাবের আজ একটা ঐতিহাসিক মুহূর্ত, সেই মুহূর্তটাকে খেলোয়াড়, কোচ সকলেই চাইবেন আরো স্মরণীয় করে রাখতে। তাই বাড়তি একটা মোটিভেশন কিন্তু কাজ করবে খেলোয়াড়দের মধ্যে। তাছাড়াও আমরা কিন্তু দেখেছি সীমিত ক্ষমতা নিয়েও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছে। তাই এই দলটা যে আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে কিন্তু মাঠে একটা দুর্দান্ত ফুটবল আমরা দেখতে পাবো। দুটো দলেই কিন্তু নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলবে, অর্থাৎ 100% দিয়ে দুটো দলেই ম্যাচ জেতার জন্যই আজকে কিন্তু মাঠে নামবে। আইএসএল এর প্রথম ম্যাচে
মোহামেডান স্পোর্টিং ক্লাব কি ধরনের ফুটবল উপহার দেয়, জেতা হারা পরের ব্যাপার, সব থেকে বড় কথা মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে কি ধরনের ফুটবলটা উপহার দিচ্ছে, যেটার জন্য কিন্তু তাকিয়ে রয়েছে হাজার হাজার মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক। এবং আমরা সকলেই চাইবো আমাদের প্রিয় দল মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে আইএসএল এর ডেবিউ ম্যাচটা জিতে আইএসএল এর সূচনা করতে, যেখানে কলকাতার বাকি দুই প্রধান কিন্তু এবারের আইএসএল এ নিজেদের প্রথম ম্যাচে যেখানে মোহনবাগান ড্র করেছে, ইস্টবেঙ্গল সেখানে কিন্তু প্রথম ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছে। আমরা চাইবো মোহামেডান স্পোর্টিং ক্লাব সেখানে কিন্তু জয় পাক। যদিও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, তাদের দেশীয় এবং বিদেশি ব্রিগেডটা কিন্তু সমীহ করার মতো, তবে খুব একটা পিছিয়ে থাকবে না মোহামেডান স্পোর্টিং ক্লাবও। আই লিগে নিজেদের প্রমাণিত করা স্বদেশি ব্রিগেড কিন্তু রয়েছে মোহামেডানের কাছে। তাছাড়া যে সমস্ত নতুন স্বদেশি এবং বিদেশিদের এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব রিক্রুট করেছে, তারাও কিন্তু যথেষ্ট সমীহ করার মতো এবং তারাও কিন্তু প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞতা সম্পন্ন। তাই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে যে 1 ইঞ্চিও জমি ছেড়ে দেবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ডেবিউ ম্যাচ কি জয় দিয়ে শুরু করবে, নাকি বাজি মেরে নিয়ে যাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।